গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে এখান থেকেই ভিডিও শেষ করেছিলাম। তোমরা তো জানো আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি আর এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। তো দেখো রেডি হয়ে বাবান ওর বোনের সঙ্গে খেলা করছে আর আমরা টোটোর জন্য ওয়েট করছি। আমাদের সঙ্গে আমার যারাও যাবে, যারা যাবে জায়ের বাপের বাড়িতে আর আমি যাব আমার বাবার বাড়িতে, একই সঙ্গে যাব। তো ওদের নামিয়ে দিয়ে তারপর আমি যাব। তো দেখো আমার শাশুড়ি এদিকে কলা খাচ্ছে, তোমাদের বলছিল তোমরাও খাবে নাকি, চলে এসো। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমার জায়ের বাপের বাড়ির পাশে। তো ওদের নামিয়ে দিয়েছি, কিন্তু আমার জায়ের ছেলে ও আমাদের না নিয়ে কিছুতেই যাবে না। দেখো আমাদের নামতে দেবে না, বম্মা আসো বলেই যাচ্ছে। তো ওদের নামিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। কথা বলেছিল তাই। ও মা খুশি কথা কি বলেছিল? মা বলেছিল দিদুন বাড়ি যাবে, তাই আমি খুশি হয়ে কেচিটা ছিঁড়ে ফেলে দিয়েছি, তাই এরকম। ওরে বাবালে, খুশি হয়ে কেচিটা হাত থেকে ছেড়ে দিয়েছে, তার পায়ে পড়েছে, পাটা কেটে গেছে। কত খুশি হয়ে গেছে। মামা বাড়ি কথা, মামা বাড়ি যাবে সেই কথা শুনে তা ভালো লাগছে। আমি এসেছি, খাবি দাও ছোনা মা, ছোনা মা তো মা তুমি। হ্যাঁ তোমাকে দেখে, তোমাকে আমি বললাম না তোমাকে আমি আনতে যাচ্ছি, নিতে চলে আসলাম। তুমি কি ব্যাগ গুছিয়েছো যাওয়ার জন্য? ব্যাগ তো এই মা গোছায়নি। মা গোছায়নি? না, তোমার ব্যাগ তোমারই তো গোছাতে হবে, পিপির সঙ্গে যাবে তুমি। আমাদের আগে থাকতেই পারবো না। কি আছে, থাকবে পিপির সঙ্গে, পিপি মাকেও তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যাও মাকেও। এসে দুই বনুতে এখন ম্যাগি খাচ্ছে, ওরা দোকানের সামনে বসেই ম্যাগি খাচ্ছে। বাবান এখানে আসলেই বাইরে বসেই খেতে চায়, বাড়িতে তো সবসময় ঘরে থাকে, তো এখানে আসলে বাইরে দোকানের সামনে নিয়ে চলে এসছে। আর মা এদিকে রান্না করছে হাঁসের মাংস, আর তোমাদের দাদা ভাই আর ভাইকে তুলে দিয়েছে কষানো মাংস, তো ওরা খাচ্ছে। আর এদিকে দেখো বাবান আর সোনামা দেখো এদিকে দোল খাচ্ছে আর কত গল্প করছে। দাও 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 দাও। কবে যাবা? একটু পরে যাবো না, আমি থাকবো, তুই তো বলো নি থাকতে। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে মা রান্না করেছিল কচু ভাজা, আমার ফেভারিট। তোমরা এতদিনে ভিডিও দেখে বুঝেই গেছো আমার শাক সবজি কতটা ফেভারিট। কচু ভাজা তো আমার ভীষণ পছন্দের। কচু ভাজা, ডাল, শাক দিয়ে একটা তরকারি করেছিল, হাঁসের মাংস। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি মেলায়। তো আমাদেরই বাড়ির কাছে খুব বড় মেলা হয়, এই মেলাটা 1 মাস থাকে। তো আমরা সবাই মিলে যাচ্ছি সেই মেলায়। তো মেলায় যাওয়ার আগে আরেকটা কাজ করব, চলো তোমরা দেখতে পাবে। আর আমাদের তো টোটো আছে, ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। তো আমাদের ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি, তোমাদের দাদা ভাই যাচ্ছে। তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর এই মেলাটা না সকাল থেকে শুরু হয়। তো দেখো আমরা মেলায় পৌঁছেও গেছি। আর মেলায় ঢোকার আগে ভাবছি যে কাজে এসেছি সেই কাজটাই আগে করে নিই। আমরা যাব সাইকেলের দোকানে, আমার দাদার মেয়ের জন্য একটা সাইকেল নেব, তার জন্য মেলায় ঢোকার আগে সাইকেলটা নিয়ে নেব। আর যেহেতু রাত হয়ে গেছে দোকানটা বন্ধ হয়ে যাবে, তার জন্য আগে সাইকেল কিনতে এসেছি। আর ওইদিকে দেখো একটা দোকানে গেছে তোমাদের দাদাভাই গেছে আর ভাই গেছে কেমন কি সাইকেল আছে দেখতে, ওদের পছন্দ হলে তবেই আমরা যাব। আর দেখো ওই দোকানে সেরকম সাইকেল ভালো ছিল না, এটা হলো আরেকটা দোকান, এখানে চলে এসেছি। আর এখানে এসে খুব ভালো ভালো সাইকেল আছে, পছন্দ হয়ে গেছে এসেই। আর দেখো দাদার মেয়েটা, ও এই সাইকেলটা নেবে জন্য ধরে বসে আছে। তো বলছে আমি এটাই নেব আর অন্য কোনো সাইকেল নেব না, ওর এটাই পছন্দ হয়ে গেছে। তো চলো দেখা যাক কোন সাইকেলটা নিচ্ছি, তোমরা দেখতে পাবে। এটাই নেব। দেখি কেমন। আর সাইকেল কিনতে এসে বাবান প্রচণ্ড বায়না করছে, বলছে আমার জন্য একটা সাইকেল নিতে হবে। ও একটা ধরে বসে আছে, ওর যেটা পছন্দ হয়েছে। ওকে বলেছি বাবান তোমাকে কলকাতা গিয়ে কিনে দেবো, কিন্তু কিছুতেই কথা শুনবে না। যেহেতু বনুর জন্য নেওয়া হচ্ছে তাই ওর বায়না ওর জন্যও নিতে হবে, কিন্তু এখান থেকে কিনলে আমরা কলকাতা কী করে নিয়ে যাব সেটা একটা ঝামেলা হয়ে যাবে। তার জন্য ওকে বলেছে ঠিক আছে এখান থেকে অর্ডার দিয়ে যাচ্ছি, তোমার সাইকেল কলকাতা পৌঁছে দেবে, বাসে করে চলে যাবে, তো ওখান থেকে তুমি নিয়ে নেবে।
তো সেটা বলে বাড়ি নিয়ে এসেছি। আর দেখো আমাদের সাইকেল রেডি হয়ে গেছে, আর ওই সাইকেলটা আমরা নিয়েছি গ্রিন কালার আর পিঙ্ক কালার। এটাই পছন্দ হয়েছে সবার, আর যে চালাবে তার তো খুবই পছন্দ হয়েছে। আর কুট্টুস বুড়িটা দেখো সাইকেলটা একদম ধরে বসে আছে, ওর সাইকেল ও হাত থেকে একদম সরাবে না। আর সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চালাও। আর দেখো আমরা সাইকেল কিনে চলে এসেছি মেলায়। তো এখানে কিছুক্ষণ ঘুরবো। আর সাইকেলটা নিয়ে মা একটা দোকানে বসেছিল, যেহেতু অত বড় সাইকেল নিয়ে তো ঘোরা সম্ভব নয়, তাই মা একটা দোকানে বসেছিল। আর আমরা মেলাটা খুব ভালোভাবে ঘুরেছি। আর আমরা মেলায় একটু ঘুরে আমরা চলে এসেছি রাইডের দিকে, যেখানে মেলায় আসলে বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা। আর প্রথমেই এই ট্রেনে উঠবে বাবান আর সোনামা। শুধু এই রাইডই নয়, যত রাইড আছে এখানে, জাম্পিং বলো আরও অনেক কিছু, তো সব কিছুতে উঠেছিল বাবান আর সোনামা। তো দুজনে মিলে এত মজা করেছে। তো দেখো ওদের সঙ্গে ওর মামি যাচ্ছে, যেহেতু বাচ্চাদের একাকে তো এখানে ছাড়া যাবে না, তাছাড়া বাচ্চাদের তো একা একা অ্যালাউ নেই, তার জন্য ওর মামিই যাচ্ছিল ওদের সঙ্গে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই ভাবছি এইটাই চড়বো, এটা না আমি অনেকবার চড়েছি আগে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই উঠেছিলাম, তোমাদের দাদাভাই ভীষণ ভয় পায় এটাতে উঠতে, কিন্তু আমি জোর করছিলাম উঠতে। তো দেখো তারপর আমরা দুজনে চলে গেছি, আর আমার ভীষণ মজা হচ্ছিল, আর তোমাদের দাদাভাই ভীষণ ভয় পাচ্ছিল। আর আমি সেটা দেখে না আরোই মজা পাচ্ছিলাম যে এটাই উঠতেও এত ভয় পাচ্ছ। তো দেখো এখানে ভীষণ মজা করেছি দুজনে মিলে। তো তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে। মেলায় এসে আমার মা একদমই ঘুরতে পারেনি, সাইকেল যেহেতু কেনা হয়েছে সাইকেলের কাছে তো কেউ বসে থাকতে হবে, তার জন্য মা বসেছিল। আর তার জন্য মা একদমই মেলায় ঘুরতে পারেনি। মাকে একটু খাবার কিনে দিয়ে এসেছিলাম, তো মা মেলায় চেয়ারে বসে বসেই মেলা দেখেছে, মা ঘুরতেও পারেনি আর রেস্টুরেন্টেও আসেনি। আর আমরা সবাই মিলে নিয়েছিলাম চাউমিন, আর ভাই নিয়েছিল মোগলাই। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি। আর আজকের খাবারটা না একদমই ভালো ছিল না, চাউমিনটা এত বাজে বানিয়েছিল, একদম খেতেই পারিনি, লাস্টে রেখে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়ি, বাবার বাড়িতে সবাইকে নামিয়ে দিয়ে। তো তারপর আমরা আবার যাব আমার শ্বশুর বাড়িতে। আজকে থাকবো না, কালকে যেহেতু আমার দেওরের অ্যানিভার্সারি, তার জন্য বাড়িতেই চলে যাব রাত্রে। আর সবাই মিলে দেখো বলছিল আজকে থেকে যাও, কালকে সকালে চলে যাবে, কিন্তু আজকে থাকলে তো চলবে না। আর বাড়ি এসে আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল, তো সেটাই খাচ্ছি।